মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেবকে কিভাবে নির্যাতন করা হয়েছে, আজকের আমার দেশ পত্রিকার মাধ্যমে আমরা তা দেখি। কওমি অঙ্গনের অন্যতম জনপ্রিয় আলেম মুফতি সাখাওয়াত হোসাইন রাজি রাজনৈতিক অঙ্গন ও ধর্মীয় মাহফিলের পাশাপাশি মিডিয়া জগতেও বেশ পরিচিত তরুণ এই আলেম। পতিত আওয়ামী ফেসিবাদের নিপীড়নের থাবা পড়েছিল তার ওপরও। সহজে অনুমতি মিলত না তার ওয়াজ মাহফিলের, এমনকি অনুমতি দিয়েও ভেঙে ফেলা হতো ওয়াজের মঞ্চ। সরকারের নিষিদ্ধ আলেমের তালিকায়ও ছিল তার নাম। এত কিছু করেও তাকে থামাতে না পেরে বেছে নেওয়া হয় গ্রেপ্তার নির্যাতনের পথ। ৪৭ মামলায় দীর্ঘ ২.৫ বছর কারারুদ্ধ ছিলেন তিনি। এ সময় ২.৫ মাস রিমান্ডের নামে নির্যাতনের শিকার হন। মুফতি সাখাওয়াতকে নির্যাতনের অন্যতম একটি হাতিয়ার ছিল ডান্ডাবেড়ি, আর সেই ডান্ডাবেড়ি পরাতে গিয়ে তার পা রক্তাক্ত করে দেয় পুলিশ। রিমান্ডে অসুস্থ হয়ে পড়ায় পুলিশের আরও ভয়ঙ্কর পরিকল্পনা থেকে রক্ষা পান ইসলামী ঐক্যজোটের এই নেতা। আওয়ামী দুঃশাসনের আমলে সবচাইতে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে ওলামায়ে কেরাম। ২৬00 আলেম ওলামা টুপি দাড়িওয়ালাদের গ্রেফতার করে ফাঁসির সেলে রেখে নির্যাতন করা হয়েছে। মুফতি রাজি আমার দেশকে বলেন, বিগত আওয়ামী লীগের সময়ে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন আলেম ওলামা। মুফতি ফজলুল হক আমিনীকে ২১ মাস গৃহবন্দী করে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়। সে সময় দেশের আলেম ওলামা সহ ধর্মপ্রাণ মানুষ প্রতিবাদ করারও অধিকার হারিয়েছিল। ২০২১ সালে মোদির আগমনের প্রতিবাদ জানিয়ে জুমার নামাজের পর বায়তুল মোকাররমে একটি কর্মসূচি পালন করতে গেলে দলীয় সন্ত্রাসী ও সাঙ্গপাঙ্গদের দিয়ে মুসল্লিদের ওপর ব্যাপক আক্রমণ করা হয়। সেই সূত্র ধরে হাটহাজারীতে বিক্ষোভ হয়। শান্তিপূর্ণ সেই বিক্ষোভে গুলি করে হাটহাজারী মাদ্রাসার গেটে ৪ জনকে শহীদ করা হয়। এর ধারাবাহিকতায় সারা দেশে আন্দোলন বিক্ষোভ হয়েছে। প্রতিটি বিক্ষোভে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে ধর্মপ্রাণ মানুষদের। যারা গ্রেপ্তার হয়েছেন তাদের থানায় নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ৭ দিনের আন্দোলনে অন্তত ১৭ জন নিহত হয়েছে বলেও তিনি জানান। মোদি বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে ব্যাপক ধরপাকড়ের সময় ২০২১ সালের ১লা রমজান গ্রেপ্তার হন লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হোসাইন রাজি। আমার দেশকে দেয়া এক সাক্ষাৎকারে সেই স্মৃতিচারণ করে তিনি বলেন, ১লা রমজান চ্যানেল আইতে টকশোতে ছিলাম। সেখান থেকে ফেরার পথে অনুভব করছিলাম আমার পেছনে সন্ত্রাসী ধরনের কেউ ফলো করছিল। তারা আমাকে অ্যাটাক করতে পারে। চালককে দ্রুত বাসায় যেতে বলি। লালবাগ কেল্লার মোড়ের বাসায় এক পা দিয়েই দেখি আগে থেকেই সাদা পোশাকধারীরা অবস্থান করছিল। সেখানে ঢোকার পরেই আমাকে আটক করে ফেলে। তারা বলে তাদের সঙ্গে অফিসে যেতে হবে। তাদের আয়োজন অনেক বড় ছিল, সেটা আগে থেকে আজ করতে পারিনি। ইফতারের ঠিক আগ মুহূর্তে আমাকে ধরে সোজা ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এরপর শুরু হয় নির্যাতন। আমি ২৮ রমজান পর্যন্ত টানা রমাদান মাস আমি রিমান্ডে ছিলাম। প্রথমে আমি ছিলাম ডিবি কার্যালয়ে, সেখানে এক সপ্তাহ আমি রিমান্ডে ছিলাম। সেখান থেকে নেওয়া হয়েছে আমাকে পল্টনে। পল্টন থানা থেকে রিমান্ড শেষ করে আমাকে নেওয়া হয়েছে শাহবাগ থানায়। শাহবাগ থানা থেকে রিমান্ড শেষ করে আমাকে নেওয়া হয়েছে মতিঝিল থানায়। মতিঝিল থানার রিমান্ড শেষ করে আমাকে আবার ডিবিতে আনা হয়েছে। এক তো রমাদান মাস, এরপরেও আমরা কেউ রোজা রাখা বন্ধ করিনি। তো রিমান্ডে সেহরি খাওয়া, ইফতার করা, তারাবি সালাত আদায় করা, এই সবগুলোই ছিল কষ্টকর। তারাবির আগে পড়ে বা সারা দিন ব্যাপী আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতো। এটা আগ্রাসী চেহারা নিয়ে তারা আমার চতুর্পাশে বসতো আমাদের, এবং এমন ধরনের প্রশ্ন করত যে প্রশ্নগুলো আসলে শুধুমাত্র অবাস্তব অবান্তর এমন না, এটা প্রশ্নগুলোই ছিল এক ধরনের নির্যাতন। এবং প্রশ্ন করার যে ধরন ছিল, ভাব ভঙ্গিমা ছিল, তাতে তাদের এই অ্যাটিটিউড দেখে মনে হয়েছে যে এখনই মনে হয় আমাদের গিলে খাবে। মামলার অভিযোগগুলো হাস্যকর ছিল উল্লেখ করে মুফতি সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংক লুট করা, গাছ কাটা, কোরআন পোড়ানো, দেশকে অস্থিতিশীল করা, এ ধরনের আজগুবি কিছু মামলা ছিল। আদালতে ওঠার আগে এসব মামলা আসলে জামিনযোগ্য, কিন্তু তখনকার আদালত এমন আচরণ করেছে যেন আদালতই আমাদের প্রতিপক্ষ। তারা মামলাগুলো শুনতেই রাজি হতো না। হাইকোর্টেও আমাদের মামলাগুলো শুনতো না। তখন নির্যাতন নিপীড়নের আরেকটা ধরন ছিল স্টে করে দেয়া। কারাগারেও ২৪ ঘন্টা তালাবদ্ধ করে রাখা হতো এই আলেমকে। আমাদেরকে কি করা হয়েছে, জেলে প্রবেশ করিয়ে প্রত্যেক বিল্ডিং এর নিচতলাকে পানিশমেন্ট সেল বলা হয়। যে সেলগুলো আছে, নিচতলাটা হচ্ছে পানিশমেন্ট সেল।
আমাদেরকে সেই পানিশমেন্ট সেলে এক এক রুমে 4জন 5জন করে সেখানে ওরা সিট দিয়েছে এবং 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখতো। 24 ঘন্টা ঠিক একটা রুমে সেই পানিশমেন্ট সেলে আমাদেরকে তালাবদ্ধ করে রাখতো। আমরা তখন দেখতাম যে সমস্ত যারা অন্যান্য আসামিরা বা বন্দিরা তারা পুরো জেলখানা ঘুরে বেড়াচ্ছে, তারা স্বাধীন, ভেতরে স্বাধীন, খেলাধুলা সবকিছু তাদের জন্য উন্মুক্ত ছিল, আর আমাদেরকে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখছে। এটাই তো অনেক বড় নির্যাতন ছিল। মুফতি সাখাওয়াত বলেন, আমার সঙ্গে সবচেয়ে খারাপ যে ঘটনা ঘটেছে তা হলো আমার খোঁজে বাবা কেরানীগঞ্জ কারাগার ও কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ঘুরে বেড়িয়েছেন। কারা কর্তৃপক্ষ স্বীকার করেননি আমি কোথায় আছি। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুফতি সাখাওয়াত হোসেন রাজীকে পাশের দেশে পাচার করা হয়েছে। এ বিষয়ে মজলুম এই আলেম বলেন, শুধু মানসিকভাবে কষ্ট দিয়ে শেষ করে দেওয়ার জন্যই আমার সঙ্গে এমন করা হয়েছে। অসুস্থ সত্ত্বেও ডান্ডা বেড়ি পরানোর বিষয়ে মুফতি সাখাওয়াত বলেন, বেড়ি পরাতে গিয়ে একদিন আমার পা রক্তাক্ত করে ফেলেছিল পুলিশ। ওই রক্তাক্ত অবস্থায় আমাকে আদালতে নেওয়া হয়, সেখান থেকে হাজতে রাখার সময় হ্যান্ডকাপও পরানো হয়। ওই দিন আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। ডান্ডা বেড়ি পড়াতে গিয়ে ওরা আমার একটা পা মানে একে রক্তাক্ত করে ফেলে। তো ডান দিকের পা এখন ওই চিহ্নটা আছে। তাই আমি অনেক রিকোয়েস্ট করলাম যে এই ক্ষত পা আপনারাই তো ক্ষত করলেন, কারা কর্তৃপক্ষকে দেখালাম, এই ক্ষত জায়গায় যদি আমার ডান্ডা বেড়ি থাকে তা আমি তো বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারি, অসুস্থ হয়ে যেতে পারি। তাই বললো না, এটা কোনোভাবেই সম্ভব না, উপরের নির্দেশ, আপনাকে ডান্ডা বেড়ি পড়াতে হবে। এক আদিম কায়দায় ওরা ডান্ডা বেড়ি পড়ায়। এখনো লোহার একটা কড়া ওটা পায়ের মধ্যে ঢুকায় হাতুড়ি দিয়ে পিটাইতে পিটাইতে কি করে ক্লোজ করে মিশায়। একটু যদি ডানে বায়ে হয় তো আপনার পায়ে কি লাগবে, প্রচন্ড রকমের আঘাত লাগবে। একদিন তাই হয়েছে, হ্যাঁ ওইভাবেই হয়েছে, যেহেতু লোহা এটা, আর ওরা হাতুড়ি দিয়ে আঘাত করছে, এই লোহাটা এক পাশ হয়ে আমার পায়ের মধ্যে কি হয়ে গেছে, ঢুকে গেছে, পা রক্তাক্ত। ওই রক্তাক্ত অবস্থায় আমাকে ওরা মানে আদালতেও নিয়ে আসছে। আবার আদালতে যেখানে আপনাদের ওই যে গারদ যেটাকে আমরা বলি, সেখানে এসে বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে, মাথায় হেলমেট পরানো হয়েছে, আবার হাত কড়া পরানো হয়েছে। তো এই অবস্থায় ওরা আমারে কি করছে, আদালতে তুলেছে। ওই দিনটাই ছিল সবচাইতে একটা কষ্টের ব্যাপার। মুফতি সাখাওয়াতকে জঙ্গি উগ্রবাদের তকমা দেওয়ারও চেষ্টা করেছে পুলিশ। এজন্য ডিবিতে 1 সপ্তাহ যাবৎ তার রেকর্ডেড বক্তব্য শুনেছে, যাতে কোনো বক্তব্যের সূত্র ধরে তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কোনো মামলা দেয়া যায়। 1 সপ্তাহ যাবৎ ওরা শুধু আমার বক্তৃতা শুনেছে, যে কোনো বক্তৃতার কোনো একটা সূত্র ধরে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কিংবা কোনো জঙ্গিবাদ, কোনো উস্কানিবাদের মামলা দেওয়া যায় কিনা। তা আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ আমার বক্তৃতা শুনে কোনো একটা শব্দ ওরা এমন বের করতে পারেনি যে শব্দটা দিয়ে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনবে কিংবা জঙ্গি কিংবা উগ্রবাদের অভিযোগ আনবে। এটা তো কোনোভাবেই না। রাষ্ট্র আমার, আর এই রাষ্ট্রে আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করি। ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, বাংলাদেশও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে উস্কানি দেওয়া, রাষ্ট্রদ্রোহিতা সামিল হয় এমন কোনো কাজ করা, এগুলো আলেম ওলামা দ্বারা কখনোই হয়নি। তবে এক ধরনের মিথ্যা অভিযোগ আমাদের উপরে চাপানোর চেষ্টা করা হয়েছে। ওয়াজ মাহফিল নিয়েও ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান এই আলেম। বিশেষ করে 15 থেকে আমরা সপ্তাহে 2 থেকে 3টা মাহফিলে বাধাগ্রস্ত হইতো আমাদের। ভয়াবহ অভিজ্ঞতা যেটা, আয়োজকদের একটা মাহফিলের অনুমতির জন্য ওদেরকে 40-50 বার পর্যন্ত প্রশাসনের কাছে যেতে হতো। একটা সময় ওরা আমাদের ফোন করে কান্নাকাটি শুরু করে দিত যে হুজুর মাহফিল আয়োজন করব, কোনোভাবেই অনুমতি মিলছে না, উল্টো হয়রানি, উল্টো নানা রকমের জঙ্গিবাদ, উগ্রবাদ, এটা সেটা বলে তৎকালীন সরকারের লোকজন আয়োজকদের হুমকি টুমকি দিত। অনেক ক্ষেত্রে অনুমতি দেওয়ার পরেও রওনা হয়েছি তো কাছাকাছি গিয়ে শুনি যে না, ওরা এসে প্যান্ডেল ভেঙে দিয়েছে, মাহফিল করতে পারবে না, সাগত সাহেব আসতে পারবে না, ওনার জন্য আসা ঠিক হবে না, উনি হেফাজতি, ঠিক আছে, উনি সরকার বিরোধী, উনি মানে কি বলে আরো কিছু কমন কথা, যে উনি সংবিধান মানে না, উনি রাষ্ট্র মানে না, এই ধরনের নানান অভিযোগ এনে ওরা মাহফিলগুলো ভণ্ডুল করে দিত। আলেম নির্যাতনের এমন ঘটনাকে আওয়ামী সরকারের সুপরিকল্পিত ইসলাম বিদ্বেষের অংশ বলছেন বিশিষ্ট আলেমরা। ইসলাম আর মুসলিম উম্মার জন্য
তাদের মতো বড় হুমকি দ্বিতীয় কেউ হতে পারে না। এবং আমরা দেখেছি বিগত দিনগুলোতে যখনই তারা ক্ষমতায় আসে, তাদের কাঁধের উপর ভর করে হিন্দুত্ববাদীরা মাথাচাড়া দেয়, তাদের কাঁধের উপর ভর করে নাস্তিক্যবাদীরা মাথাচাড়া দেয়। এই যে শাপলা আন্দোলন করতে হলো শাহবাগী যে সমস্ত চিহ্নিত ব্লগারদের বিপক্ষে, এদেরকে পেলেছে কে? এদের শেল্টার দিয়েছে কে? ইসলামের বোধ বিশ্বাস যেন ওই জায়গাটা আঘাতপ্রাপ্ত হয়, ওই জায়গাটা যেন প্রশ্নবিদ্ধ হয়, ইসলামকে বিভৎস রূপে দেশ ও জাতির সামনে উপস্থাপন করা, পার্টিকুলারলি বিশেষের সামনে ইসলামকে কয়েকজন বারবার নাটক সাজিয়ে কয়েকজন জঙ্গি ধরা, আবার এই পাশ থেকে আরেক জেলা কয়েকজন জঙ্গি ধরা, রেড অ্যালার্ট জারি করে এই ধরনের নাটকগুলো একাধিকবার ঘটিয়ে বিশ্বের সামনে ইসলামকে ওইভাবে উপস্থাপন করা, যার লাস্ট টার্গেটটা হলো যে আমি ছাড়া এই বিষয়গুলিকে কন্ট্রোল করার আর কেউ নেই। স্বৈরাচার হাসিনা সহ আওয়ামী ফ্যাসিস্টদের বিচার চান মুফতি সাখাওয়াত হোসেন রাজি। তিনি বলেন, প্রত্যেকটি জুলুমের বিচার হওয়া উচিত। আরমান মুজাহিদ, আমার দেশ, ঢাকা।